দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি, একেবারে কম সময়ের মধ্যে কম উপকরণে তৈরি করা হয়েছে। গ্রেট করা পেঁপে আর এক মুঠো ছোলার ডাল, এরকম একটা রেসিপি থাকলে নিরামিষের দিনে রুটি লুচি পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে। কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বড় দেখে একটা পেঁপে নিয়েছি, আর সাথে নিয়েছি এক মুঠো ছোলার ডাল। রান্না করার কিছু সময় আগে ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু সময় ভিজিয়ে রেখে ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তবে ছোলার ডালে যাতে জল কম থাকে আর ছোলার ডাল সেদ্ধ হওয়ার পরেও যাতে গোটা অবস্থাতে থাকে সেই রকম করে কিন্তু সেদ্ধ করে নেব। আর এদিকে পেঁপে আমি 4টে টুকরো করে নিয়েছি। পেঁপের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি পেঁপেটাকে। এবার গ্রেটারের বড় অংশ দিয়ে পেঁপেটাকে আমি গ্রেট করে নেব। পেঁপে গ্রেট করে নিয়েছি, সাথে নিয়েছি একটা আলু ছোট দেখে নিয়েছি আর একটু ডুমো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাতে তেলের কিন্তু খুব বেশি কিন্তু প্রয়োজন হবে না, অল্প তেলেই হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু আমি ভেজে নেব। গ্যাস কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে তুলব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে খুব ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলু তুলে নিলাম। আলু তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই, আর কিন্তু আমি তেল এখানে ব্যবহার করব না, কারণ কম তেলেই আমি রান্না করব। এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো তেজপাতা অর্ধেক করে নিয়েছি, দিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, এলাচ দারচিনি লবঙ্গ। এলাচ দারচিনি লবঙ্গ একটু থেতো করে দিয়েছি। খুব সুন্দর একটা এই মশলার গন্ধ বেরিয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পেঁপেগুলো। এই রান্নাতে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না, আবার খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না। এবার গ্রেট করা পেঁপেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা পাকা 4টে লঙ্কা। লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। আর হাফ চামচ মতন জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ আর সাথে একটু মিষ্টি। নুন আমি পরে দেব। এবার এই মশলা আর লঙ্কা তেলের সাথে এই পেঁপেটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলা দিয়ে খুব সুন্দর করে পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো। একটুখানি সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে, নাহলে কিন্তু লেগে যাবে। এবার ঢাকা তুলে নেয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার নুন দিয়ে খুব ভালোভাবে পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো। নুন দেওয়াতে পেঁপে থেকে এবার কিন্তু জল ছেড়ে যাবে। অনেক সময় হয় পেঁপে বাড়িতে এনে রাখার পরে বেশ কিছুদিন হয়ে গেলে বেশ শুকনো ভাব হয়ে যায়, সেই পেঁপে থেকে কিন্তু জল বেরোতে চায় না। যদি সেরকম মনে হয় এর মধ্যে কিন্তু আপনারা অল্প একটু জল দিয়ে দেবেন, যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। আমিও কিন্তু অল্প একটু জল ব্যবহার করেছি। অনেক সময় একেবারে টাটকা পেঁপে থাকলে সেই পেঁপেতে কিন্তু জল ব্যবহার করতে হয় না, বেশ ঢাকা দিয়ে রান্না করলে পেঁপে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়। আমি এখানে অল্প পরিমাণে একটু জল ব্যবহার করলাম, করে একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে পেঁপে সেদ্ধ হয়ে যায়। একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি সময় আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে দেখুন পেঁপে বেশ একটু নরম হয়ে গেছে, আর একটু হবে। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলো,
কারণ পেঁপে কিন্তু এখানে আরেকটু সেদ্ধ হবে, আর আলু ভেজে নিয়েছিলাম, আলুও কিন্তু সেদ্ধ হবে, সেজন্য আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবারও আলু আর পেঁপে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরেকটু সময় ঢাকা দিয়ে রাখবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে খুব সুন্দর করে কিন্তু রান্না করে নেব, যাতে আলু আর পেঁপে খুব ভালোভাবে নরম হয়ে যায় আর বেশ একটা মাখো মাখো মতন ভাব আসে। ঢাকা তুলে নেওয়ার পরে দেখুন পেঁপে আর আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা কিন্তু বেশ কিন্তু মোলায়েম হয়ে গেছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। তবে ছোলার ডালের পরিমাণ কিন্তু অল্প ব্যবহার করবেন। আমি 1 মুঠো পরিমাণে ছোলার ডাল নিয়েছি, আর দেখুন অল্প পরিমাণে জল আছে, সেই জল কিন্তু আমি এর মধ্যে দেব না, কারণ পেঁপে আর আলু কিন্তু দুই সেদ্ধ হয়ে গেছে। আর ছোলার ডাল দিয়েও কিন্তু খুব বেশি সময় রান্না করব না, না হলে ছোলার ডালগুলো কিন্তু একেবারে মিশে যাবে। ছোলার ডালগুলোকে আমি দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ছোলার ডাল দেওয়ার পরে এর মধ্যে নুন পরিমাণ, ঝালের পরিমাণ আর মিষ্টির পরিমাণটা কিন্তু দেখে নেবেন। ছোলার ডাল যখন সেদ্ধ করেছিলাম নুন বা হলুদ আমি কিছুই দেইনি, কিছু সময় ভিজিয়ে রাখার পরে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল দেওয়ার পরে পেঁপের সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটু পরিমাণে নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো। নিরামিষের এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, আর প্রত্যেকটা রান্নাতে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণ যদি সঠিকভাবে থাকে তাহলে সেই রান্না অনেক ভালো লাগবে। ছোলার ডাল দেওয়ার পরে খুব বেশি সময় আবার নাড়াচাড়া করে ফেলবো না, কারণ ছোলার ডাল একেবারে ঘেটে যেতে পারে। এই রান্নাতে ছোলার ডালগুলো একটু গোটা গোটা থাকবে, সেতেই কিন্তু খেতে ভালো লাগবে। ছোলার ডাল খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে এবার আমি নামিয়ে ফেলবো। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ভালো লাগে। প্রথমে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছিলাম, এবার কিন্তু আর ব্যবহার করলাম না, ঘি দিয়ে নামিয়ে দিয়ে। আপনারা বুঝতে পারছেন যে ছোলার ডালগুলো কিন্তু বেশ গোটা গোটা মতনই আছে, অথচ কিন্তু সেদ্ধ হয়ে আছে। এই গোটা থাকতেই কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর এই রান্নাটা না একেবারে শুকনো করে ফেলবেন না, বেশ একটু মাখা মাখা মতন একটু নরম থাকবে, তাতেই কিন্তু ভালো লাগবে। আর একটু মিষ্টি মিষ্টি হবে, তাতে কিন্তু রুটি, লুচি, পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। সত্যি অসাধারণ হয়েছিল এই নিরামিষ রেসিপিটা। একেবারে কম মশলা, কম তেলেই তৈরি করা যায় এরকম একটা রেসিপি। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।